হয়ে যাবে তখন তার নাম হয়ে যাবে প্রেম। সাধন ভক্তি কাকে বলে? ইন্দ্রিয় সাধ্য যে ভক্তি তার নাম হলো সাধন। ভগবান 5টা জ্ঞানেন্দ্রিয় দিয়েছেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা যে গোবিন্দ ভজনা করে থাকি তাকে কি বলে? সাধন ভক্তি। আজ যে আপনারা সমবেত হয়েছেন এখানে হরিকথা শুনবার জন্য, তো এই শ্রবণটা কান দিয়ে শুনবেন। এই কানটা হলো সাধন ভক্তির অঙ্গ। চক্ষু দিয়ে বিগ্রহ দর্শন করছেন, তো এটাও একটা ভক্তি হয়ে গেল, এর নাম সাধন। নাসিকা দিয়ে কৃষ্ণ অঙ্গের গন্ধ, তুলসীর গন্ধ শুনলেন, প্রসাদী মাল্যের নির্মাল্যের গন্ধ শুনলেন, সেটিও একটা কৃষ্ণ ভক্তির অঙ্গ। ত্বক দিয়ে হরিমন্ত্রের ধুলা, ভক্তের পায়ের ধুলা গায়ে মাখলেন, সেটার একটা সাধন। জিহ্বা দিয়ে তার গুণকীর্তন করলেন, তার কথা বললেন, সেটা একটা সাধন ভক্তি হয়ে গেল। আবার দেখুন কর্মেন্দ্রিয় আছে। এই যে এতখানি হেঁটে এলেন আপনারা হরি কথা শুনতে, তাহলে চরণটার সার্থকতা হলো, হরি মন্দির গমনে চরণটার সার্থকতা হলো, এটা একটা ভক্তি হয়ে গেল। হাত দিয়ে প্রতিদিন সকালে তুলসী চয়ন করছেন, ফুলের মালা গাঁথছেন, চন্দন মারছেন, এটাও একটা ভক্তি হয়ে গেল। তাহলে এই ইন্দ্রিয়গুলো ভগবান কি জন্য দিয়েছেন? তাকে ভক্তি করবার জন্য। এই যে ইন্দ্রিয় সাধ্য ভক্তি, এর নাম হলো সাধন ভক্তি। প্রতিদিন গৌরহরিকে দর্শন করছেন, গৌরহরির হাত দিয়ে গৌরহরির মন্দির মার্জন করছেন, মালা পরাচ্ছেন, এই করতে কি হবে? একটা ভালোবাসা এসে যায়।